সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছি। এখন এদিকে চলে এসেছি বাসনগুলো মাজতে। ওইদিকে অর্ককে একটু এই যে দুধ দিয়ে দিচ্ছে, আর ছাতাটা দেখো বন্ধ করে দিল অর্ক। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো সকালবেলা উঠেই মোটামুটি কাজ হয়েছে, আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে। তোমরা তো জানো সকাল সকাল আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। তো সেই রান্নার বাসনগুলোই আর কি রয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলোই রয়েছে। আর সকালে উঠে যেন জামা কাপড় সব কেচে দিয়েছি। তো জামা কাপড় কাচা হয়ে গেছে আর মেলেও দিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই অর্ক এখন কি করছে। তো দেখো অর্ক এখন ঘুমাচ্ছে। তো ওকে উঠতে বলছি, ও তো কিছুতেই উঠছে না, বলছে না মা ঘুম পাচ্ছে। তাই ও আবার উঠে আবার শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে আর কি। তো পাশে দেখো লাটাই রেখে দিয়েছে, আর এই যে ঘুড়ি রেখে দিয়েছে। তো চলো জামা কাপড়গুলো কেচেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কত রোদ্দুর বেরিয়েছে। উঠেই আগে আমি সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কারণ গতকাল বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড়গুলো কাচতে পারিনি। তাই এই যে সকাল সকাল উঠে তাই জামা কাপড়গুলো কেচে দিয়েছি সব। তো এবারে বাসনগুলো মাজবো বলে এদিকে আমি হাঁড়িটা খালি করে নিচ্ছিলাম। তো হাঁড়িতে যা ভাত আছে সেই ভাতগুলো আমি ঢেলে রাখছিলাম তো এই বাটিতে। তো সব সময় আমি যখনই বাসন মাজি তো হাঁড়ি আর কড়াটা খালি করে নিই, কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে সুবিধা হয়। তাই জন্যে আমি হাঁড়ি আর কড়াটা সব সময়ের জন্যে মেজে রাখার চেষ্টা করি। তো সব কিছু বের করে গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনটা মাজতে যাব। তো আজকে রান্না করেছিলাম ভাত আর বাটা মাছ আলু দিয়ে তরকারি করেছিলাম, পাতলা করে ঝোল করেছিলাম। তো আর বেশি কিছু করিনি রান্না, তো একটা তরকারি আর ভাতই করেছি। তো দেখো এই যে বাটা মাছ আছে আর আলু দিয়ে ঝোল করেছি। এই যে আমি বাসনগুলো বের করে রেখে গেছিলাম, আর ওদিকে আমি গ্যাসটা মুছছিলাম। গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এদিকে চলে এসেছি বাসনগুলো মাজতে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে। তো একটু আগে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম ঘরে। আবার দেখো হালকা হালকা এখন রোদ্দুর বেরিয়েছে। তো বাসনটা মেজেই আবার জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে হবে। তো অর্ক ঘুম থেকে উঠেছে, অর্ককে একটু হরলিক্স দিয়েছিলাম। ও খেয়ে ওর বন্ধুদের সঙ্গে আবার আমাদের ঠাকুর মন্দিরের ওখানে ঘুড়ি ওড়াতে চলে গেছে। আর এইদিকে আমি এই যে বাসন মাজা তোমাদের সঙ্গে গল্প করছি। তো বাসন টাসন মাজা হয়ে গেলে আমি আর অর্ক স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ব, কারণ অর্ককে না ঘুম পাড়ালে ওর পড়তে যাবে, পড়ার ওখানে ঘুমিয়ে পড়ে। আর 2 দিন ঘুম পাড়ায়নি বলে অর্ককে ওর আন্টি বলছিল যে অর্ক তো ঘুমিয়ে পড়ছে, ওকে ঘুম পাড়াওনি। তো আমি বললাম যে না 2 দিন ও ঘুমায়নি। তো বললো যে ঘুম পাড়াবে, নাহলে এখানে পড়তে পারছে না, ঘুমিয়ে পড়ছে। তো আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি অর্ককে ঘুম পাড়িয়ে দেবো। কেন সকাল সকাল ওঠে তো, স্কুলে যায় তো, তাই জন্যে ওর ঘুম পেয়ে যায় সন্ধে হতে না হতে। যদি সারাদিন না ঘুমায়, দুপুরবেলা না ঘুমায়, তাহলে ঘুমিয়ে পড়ে ও। তো আমার ভিডিওটি কেমন লাগছে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবে। তো বাসন টাসন মেজে তখনই স্নান করে নিয়েছিলাম অর্ক আর আমি, আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওকে নিয়ে যাব পড়তে, তাই আমি এদিকে তোমার এই যে দুধ গরম করে নিয়েছি ওকে দেব। আর এই যে ঘুম থেকে উঠে গেছে, তো এই যে অর্ককে দুধটা দিয়ে দিচ্ছিলাম, বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, পড়তে নিয়ে যাব। এদিকে আবার বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে। তো অর্ক তাড়াতাড়ি করে দেখো দুধটা খাচ্ছিল, আমি দুধটা গরম করে একটু ঠান্ডা করে তারপরেই অর্ককে দিয়েছিলাম খেতে। বলছে হয়ে গেছে মা। তো এই যে অর্কর দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বইয়ের ব্যাগ নেবে। এটা হচ্ছে ওর স্কুলের ব্যাগ, আর এটা হচ্ছে ওর পড়ার ব্যাগ। তো অর্ক ব্যাগটা নিয়ে নাও, চলো কাঁধে নিয়ে নাও। ঠান্ডা লেগে গেছে?
বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অর্ক ছাতা নিয়ে নিয়েছে, ছাতা খাটিয়ে নিয়ে দেখো গুটি গুটি পায়ে চলে যাচ্ছে পড়তে। তো অর্ক ঘুম থেকে উঠে একটু বায়না শুরু করে দেয় যে আজকে যাব না মা, পড়তে যাব না, বৃষ্টি হচ্ছে যাব না। বৃষ্টি হলে তো কোনো কথাই হবে না, বলছে বৃষ্টি হচ্ছে তো আমি যাব না, আমি পুরো ভিজে যাব। আমি বলছি না বাবা ভিজবে না, চলো তোমাকে পড়তে দিয়ে আসি। তাই আমি তাড়াতাড়ি করে ওকে পড়তে দিয়ে আসতে যাচ্ছিলাম। রাস্তায় এসে গেছি, এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি। এই রাস্তাটা পার হলেই তারপরে ওর পড়ার ওখানে চলে আসব। তো এইদিকে আমাদের এখান থেকে কিন্তু ট্যুরের বাস ছাড়ে, আর এখানে ট্যুরের বাসগুলো সব দাঁড়িয়ে থাকে। এখানে আর কি স্ট্যান্ডেই বলতে পারো, ট্যুরের বাসগুলো এখানেই থাকে। অনেক কটাই বাস এখানে থাকে, এখান থেকেই গাড়ি ছাড়ে আবার। তো কথা বলতে বলতে দেখো এখানে অর্ক চলেও এসছে, আর এসে গেছে ওর আন্টির বাড়ি। তো দেখো বৃষ্টির জন্য দেখো রাস্তাঘাট দেখো জল পুরো একদম। আর ছাতাটা দেখো বন্ধ করে দিল অর্ক। তো আমি বললাম ছাতাটা আমার কাছে দিয়ে দাও। তো অর্ক ছাতাটা আমার কাছে দিয়ে দিয়েছে, আর আমি বললাম টাটা দাও, তো আমাকে টাটা দিয়ে দিল ভালো করে। তো এদিকে দেখো পাটা মুছে ও ভেতরে চলে যাবে। তো চলো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে, আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।